খোকা, আমি থিয়েটারের পেছনের সিটে বসতে পারবো না। আমার ভালো লাগে না পিছনের সিটে বসতে। আমার কথা শুনে আমার ছেলে মানিক মুচকি হেসে বলল, মা, পুরো থিয়েটারে কোনো সিট নেই। এই শেষের দুটো সিট অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমাদের এখানেই বসতে হবে। আমি আমার ছেলে মানিকের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তবে আর কি, চল ওখানেই গিয়ে বসি। আমার কথা মতো আমার ছেলে মানিক আর আমি চলে গেলাম থিয়েটারের পেছনের সিটে বসার জন্য। আমরা থিয়েটারের পেছনে সিটে গিয়ে বসতেই থিয়েটারের আলো চলে গেল। থিয়েটারের আলো চলে যেতেই আমার ছেলে মানিক আমার সাথেই। হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ শিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মনিকা ঘোষ। আমার বয়স 37। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম ভৌমিক। আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে আছে। আমার ছেলের নাম মানিক। আমার ছেলে এখন কলেজে পড়াশোনা করে। আমি পেশায় একজন গৃহিণী। সারা দিন সংসার সামলানো আমার প্রথম ও প্রধান দায়িত্ব। আমি আমার স্বামী ও এক ছেলেকে নিয়ে অনেক সুখেই আছি। আমার সংসারে কোনো কিছুর অভাব নেই, এমনটা অন্য সকলের মনে হয়। তবে আসল সত্যি এটা নয়। আমার সংসারে হয়তো কোনো অর্থের অভাব নেই, কারণ আমার স্বামী একজন বিজনেসম্যান। তবে হ্যাঁ, আমি কখনোই আমার স্বামীর থেকে একটু সময় আশা করতে পারতাম না। আমার স্বামী ভৌমিক আমাকে কখনো সময় দিতেন না। এমনকি আমাকে নিয়ে তিনি কখনোই বাহিরে যেতেন না। আমি অনেকবার আমার স্বামী ভৌমিককে বলেছি যে সে যেন আমাকে তার সাথে করে নিয়ে কিছুদিনের জন্য বাহির থেকে ঘুরে আসে। আমার এমন ইচ্ছের কথা শুনে সেই দিন আমার স্বামী ভৌমিক অনেকক্ষণ হেসেছিল আর বলেছিল আমাকে যে আমি যেন তার থেকে কখনোই এসব আশা না করি। আমি আর কি বলবো, যেখানে ভৌমিক সব সময় নিজের বিজনেস নিয়ে বিজি থাকে, সেখানে আমি মুখ ফুটে আর কিছু বলার সাহসও করতে পারি না। আমার ছেলেটা সব সময় আমার কাছে বায়না করত, তাকে নিয়ে যেন আমি বাহিরে ঘুরতে যাই। ছোট মানুষ সে, এখন তার বয়সটাই হলো বায়না করার। আর এইজন আদর্শ পিতা মাতার দায়িত্ব হলো তার সন্তানদের সকল ইচ্ছেগুলোকে পূরণ করা। আমিও ঠিক তাই করি। আমি আমার ছেলে মানিককে নিয়ে অনেক জায়গায় গিয়েছি ঘুরে আসার জন্য। আমার ছেলে মানিক যদিও তার বাবার সাথে বাহিরে যেতে চায় সব সময়, কিন্তু তার বাবা তাকে সময় দিতে পারে না বলেই আমার সাথে যেতে হয়। এই কারণে যদিও আমি কখনো আমার ছেলে মানিককে মন খারাপ করতে দেখিনি, বরং মানিক খুশি ছিল। তবে আমার মন খারাপ হয়ে যেত সব সময়। একজন মানুষ যতটাই বিজি থাকুক না কেন, নিজের পরিবারের লোকদেরকে একটু সময় দিতে হয়। তা না হলে একটা পরিবার কখনো সুখী পরিবার হয়ে উঠতে পারে না। তবে এই ছোট্ট কথাটা আমার স্বামী ভৌমিককে কে বোঝাবে? আমি জানি আমার স্বামী ভৌমিক কখনোই আমাদের এই ছোট ছোট অনুভূতিকে সে বুঝতে পারবে না। আর তাই আমি তাকে বোঝানোর কোনো চেষ্টাও করি না। আমি আমার ছেলে মানিককে ঠিক আমার মতো করেই গড়ে তুলতে চেষ্টা করি। আর একটু একটু করে ভৌমিককে ঘিরে থাকা আমাদের মনের মাঝের সেই ছোট্ট ছোট্ট প্রত্যাশাগুলোকে আড়াল করতে থাকি। এখন আর আমার ছেলে মানিক তার বাবাকে কিছু বলে না। মানিক এখন কলেজে পড়াশোনা করে।
আমি সব সময় আমার ছেলে মানিককে ভালো করে পড়াশোনা করার জন্য উৎসাহ দিয়ে থাকি। আমার ছেলে মানিক আমাকে অনেক সম্মান করে। আমার কোনো কথা সে কখনো ফেলতে পারে না। আমি এই বিষয়টা নিয়ে অনেক খুশি, কারণ আমি আমার সন্তানের ভালো চাই। আর সে যদি আমার কথা মান্য করে, তবে জীবনে ভালো কিছু করতে পারবে। আমি রোজকার মতো আজ সকাল বেলা নিজের ঘরে বসে বসে সিরিয়াল দেখছিলাম। এমন সময় আমার ছেলে মানিক আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করল, মা আপনি কি করছেন এখন? আমি আমার ছেলের প্রশ্ন শুনে বললাম, কিছু করছি না তো খোকা। কেন, কিছু বলবি? মানিক বলল, না মা তেমন কিছু না। আমি আজ একটা ডিশ রান্না করতে চাচ্ছি, তাই আর কি দেখতে আসলাম আপনি ফ্রি আছেন কিনা। আমি মানিকের কথা শুনে বসা থেকে উঠে পড়লাম আর আমার ছেলে মানিককে বললাম, ডিশ রান্না করবি কেন? আমি তো সকল রান্না করেই রেখেছি। আমার কথাটা শেষ হতেই মানিক হেসে ফেলল আর বলল, মা আপনি রান্না করেছেন তো কি হয়েছে? আমি নিজে কিছু রান্না করলে কি কোনো সমস্যা হয়ে যাবে নাকি? আমি বললাম, আরে না, তা কেন হবে? কিন্তু খোকা তুই রান্না করতে পারবি তো? মানে এসব কাজ তো তোকে আমি কখনো করতে দেখিনি। আর না আমি শিখিয়েছি তোকে। মানিক বলল, পারবো না কেন? আমি সব পারবো। আপনি শুধু আমাকে একটু সাহায্য করলেই হবে। আমি বললাম, আচ্ছা তবে চল। আমি তো তোকে সাহায্য করব, সমস্যা নেই। তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আসলে কি রান্না করতে চাইছিস তুই। মানিক বলল, আগে কিচেনে চলুন, তারপর বলছি। আমি আমার ছেলের কথা মতো তার সাথে কিচেনে চলে আসলাম। আমি কিচেনে পা রাখতেই ভীষণ অবাক হয়ে গেলাম। আমার কিচেনটা তো এত সুন্দর করে সাজানো গোছানো ছিল না। হঠাৎ করে এতটা সুন্দর করে কে সাজালো? আমি আমার কিচেনের দিকে তাকিয়ে খানিক অবাক হয়ে মানিককে জিজ্ঞেস করলাম, খোকা কিচেন কি তুই পরিষ্কার করেছিস? মানিক আমার প্রশ্নের উত্তরে বলল, আমি ছাড়া আর কে পরিষ্কার করবে মা? আমি বললাম, আরে পাগল ছেলে আমার, তুই কেন পরিষ্কার করতে গেলি? আমি নিজেই তো করে নিতাম। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে মানিক বলল, মা আপনি তো সেই সকাল থেকে রাত অবধি আমাদের খেয়াল রাখেন। এই সংসারের সকল কাজকর্ম নিজে হাতে করেন। আমি তো আপনাকে সাহায্য করতে পারি না, কারণ আমার তেমন একটা সময় হয়ে ওঠে না। আমি কলেজে থাকি নয়তো বন্ধুদের সাথে। তবে যেদিন বাসায় থাকি সেই দিন তো আমি আপনাকে সাহায্য করতে পারি বলুন। আমি আমার ছেলে মানিকের কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমি জানি আমার ছেলেটা সব সময় পরোপকারী। সকলের সাহায্য সহযোগিতা করে সে আনন্দ পায়। কিন্তু আজ সে আমাকে সাহায্য করার কথা বলেছে। মা হিসেবে নিজের সন্তানের থেকে এর থেকে বড় পাওয়া আর কি বা হতে পারে? আমি মুচকি হেসে মানিককে বললাম, হয়েছে, আর বলতে হবে না। আয় দেখি কি ডিশ রান্না করার কথা বলছিস। এই বলে আমি আমার ছেলের সাথে রান্না করা শুরু করলাম। আসলে আমাকে রান্না করতে হচ্ছে না, আমি শুধু মানিককে দেখিয়ে দিচ্ছি, এক কথায় গাইড করে যাচ্ছি। আর আমার ছেলে মানিক নিজে হাতে রান্না করে যাচ্ছে। মানিক রান্না করছে আর আমার সাথে কথা বলছে। আমিও আমার ছেলের সাথে গল্প করছি। সত্যি বলতে মানিক আমার ছেলে বলে বলছি না। মানিকের মতো ছেলের দেখা বর্তমানে পাওয়া যায় না বললেই হয়। আমার ছেলে মানিকের সাথে আমি মন খুলে কথা বলতে পারি। মানিক নিজেও আমাকে সব কথা বলে। আমি দেখিনি আমার ছেলে মানিক কখনো আমার কাছ থেকে কোনো কথা আড়াল করেছে। আর এই কারণে আমি আমার ছেলের জন্য গর্বিত। আমি আর আমার ছেলে মানিক রান্না করতে থাকলাম। রান্না করার এক পর্যায়ে মানিকের বাবা বাড়ি ফিরে আসলো।
মানিকের বাবা বাড়ি ফিরে এসে আমাকে আর মানিককে কিচেনে রান্না করতে দেখে মুচকি হেসে বললেন, কি ব্যাপার মনিকা, তুমি দেখি আমার ছেলেকে রান্না করা ও শিখিয়ে ফেলছ। আমি আমার স্বামীর কথাটা শুনে বললাম, কেন শেখাবো না? আমার ছেলে কখনো পরনির্ভরশীল হয়ে থাকবে না। আমার ছেলে আমার মতো আত্মনির্ভরশীল হবে। আমার কথাটা শুনে আমার স্বামী হেসে ফেলল আর আমাকে বলল তার অফিসের জরুরি ফাইলটা ঘর থেকে নিয়ে আসার জন্য। আমি আমার স্বামীর কথা মতো ঘর থেকে ফাইল নিয়ে আসতে চলে গেলাম। আমি ফাইল নিয়ে কিচেনে ফিরে আসতেই আমার স্বামী ভৌমিক আমাকে বললেন, কি গো মনিকা, মানিক আর তুমি নাকি আজ সন্ধ্যায় থিয়েটারে যাচ্ছ? আমি আমার স্বামী ভৌমিকের কথাটা শুনে খানিক অবাক হলাম, কারণ আমার তো এমন কোনো প্ল্যান ছিল না। আমি ভৌমিককে বললাম, কোথায়? আমি তো এমন কোনো প্ল্যান করিনি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে মানিক আমাকে বলল, মা আজ একটা নতুন সিনেমা রিলিজ হয়েছে, চলুন না দেখে আসি আমরা। আমি আমার ছেলে মানিকের কথাটা শোনার পর বুঝতে পারলাম যে সে আসলে কেন আজ রান্না করতে চলে এসেছে। আসলে আজ সে বাহিরে ঘুরতে যেতে চাইছে, আর তাই আমি যেন কিছু না বলি এই কারণে সে আমার জন্য রান্না করতে এসেছে। সেই সাথে আবার কিচেন ও পরিষ্কার করে দিয়েছে। আমি আমার স্বামী ভৌমিকের পাশ থেকে চলে গেলাম আমার ছেলে মানিকের দিকে। আমি আমার ছেলে মানিকের দিকে এগিয়ে গিয়ে মানিকের কান ধরে বললাম, ওরে মনে মনে তবে এই প্ল্যান ছিল তোর? আমিও তো তাই ভাবছি, আমার ছেলে আমার জন্য হঠাৎ রান্না কেন করছে। মানিক আমার কথা শুনে বলল, আরে মা তেমন কিছু না। আমি কি এর আগে কখনো আপনার সাহায্য করিনি নাকি? আমি তো সব সময় আপনাকে সাহায্য করি মা। আমি বললাম, তা তো করিস, তবে আজ বাহিরে যে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, এসব কথা আমাকে আগে কেন বলিসনি? সরাসরি নিজের বাবাকে কেন বললি? মানিক আমার কথাটা শুনে নিজের মুখটা মলিন করে ফেলল। আমি আমার ছেলে মানিকের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তার মনটা ভালো নেই। আসলে মানিকের বাবা কখনোই তাকে নিয়ে কোথাও যায় না, আর এই কারণেই মানিকের মুখটা মলিন হয়ে গেছে। আমি মানিককে নিশ্চুপ হয়ে যেতে দেখে বললাম, এই চুপ করে আছিস কেন তুই? আজ আমি আর তুই থিয়েটারে যাব নতুন সিনেমা দেখার জন্য। এখন তাড়াতাড়ি রান্না শেষ করে নে, খাবার খেয়ে আবার রেস্ট করতে হবে তো। আমার কথাটা শুনে আমার ছেলে মানিক মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে মা, আমি রান্না শেষ করছি। এই বলে মানিক আবার ও রান্নায় মন দিল। মানিক রান্নায় মনোযোগ দিতেই আমার স্বামী ভৌমিক আমাকে বলল, আচ্ছা মনিকা, আমি তবে আসছি, আমার জন্য আবার গাড়ি অপেক্ষা করছে। আমি আমার স্বামী ভৌমিকের কথাটা শুনে খানিক অভিমানী কণ্ঠে বললাম, হ্যাঁ তোমার তো এখন যেতেই হবে। ছোট্ট ছেলেটার একটা আবদার ও রাখতে পারো না তুমি? ছেলেটা আমার আজ ও মনে খারাপ করে ফেলেছে তোমার কথায়। এমনভাবেই বিজনেস করতে থাকো, আমাদের কথা তোমার মনে করতে হবে না। আমার কথাগুলো শেষ হতেই ভৌমিক কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। আমি জানি সে কখনোই আমার সাথে তর্ক করবে না, আর না আমাদের জন্য তার কখনো সময় হবে। ভৌমিক চলে যাওয়ার পর আমি আমার ছেলে মানিকের কাছে চলে গেলাম। আমি মানিকের পাশে গিয়ে দাঁড়াতেই মানিক আমাকে জিজ্ঞেস করল, মা আপনি বাবার উপর অভিমান করিয়েন না, বাবাকে তার বিজনেস করতে দিন, আমি আপনার সাথেই ভালো আছি। আমি আমার ছেলে মানিকের কথা শুনে মানিকের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললাম, তুই ও মন খারাপ করিস না বাবা, আমি আছি তো, কোনো সমস্যা নেই। এই বলে আমি আর আমার ছেলে মানিক রান্না শেষ করে নিলাম। বিকেলের দিকে থিয়েটারে যাওয়ার জন্য আমি আর আমার ছেলে মানিক তৈরি হয়ে নিলাম। আমি আজ থেকে প্রায় 3 বছর আগে একবার থিয়েটারে সিনেমা দেখতে গিয়েছিলাম।
তারপর আর আমার হাতে তেমন কোনো সময় হয়নি থিয়েটারে যাওয়ার মতো। তাই আজ আবার থিয়েটারে সিনেমা দেখতে যাওয়ার জন্য আমার মনটা একটু ব্যাকুল হয়ে উঠেছে। আমি তৈরি হয়ে নিয়ে আমার ছেলে মানিককে ডেকে নিলাম, আর তারপর মানিককে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমি আমার ছেলে মানিককে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসলাম থিয়েটারে। আমি থিয়েটারে এসে আমার ছেলে মানিককে বললাম, খোকা সামনের সিট নিস, পেছনের সিটে বসতে আমার ভালো লাগে না। মানিক বলল, ঠিক আছে মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি টিকিট নিয়ে আসছি। এই বলে মানিক চলে গেল টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে। প্রায় মিনিট খানেক সময় পর মানিক টিকিট নিয়ে আসলো। মানিক থিয়েটারের সামনের দিকের সিট পায়নি, পেছনের সিটের টিকিট নিয়ে আসলো। আমি মানিকের হাতে পেছনের সিটের টিকিট দেখে বললাম, খোকা আমি থিয়েটারের পেছনের সিটে বসতে পারবো না, আমার ভালো লাগে না পিছনের সিটে বসতে। আমার কথা শুনে আমার ছেলে মানিক মুচকি হেসে বলল, মা পুরো থিয়েটারে কোনো সিট নেই, এই শেষের দুটো সিট অনেক কষ্ট করে জোগাড় করেছি, আমাদের এখানেই বসতে হবে। আমি আমার ছেলে মানিকের কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তবে আর কি, চল ওখানেই গিয়ে বসি। আমার কথা মতো আমার ছেলে মানিক আর আমি চলে গেলাম থিয়েটারের পেছনের সিটে বসার জন্য। আমরা থিয়েটারের পেছনে সিটে গিয়ে বসতেই থিয়েটারের আলো চলে গেল। থিয়েটারের আলো চলে যেতেই আমার ছেলে মানিক আমার সাথেই বসে সিনেমা দেখতে লাগলো। আমার ছেলে মানিক সিনেমা দেখছে, তবে আমি ঠিক দেখতে পাচ্ছি না, এত দূর থেকে আমি চোখে ঠিক দেখতে পাই না, তাই আমি চুপ করে বসে আছি। মিনিট খানেক সময় পর আমি দেখতে পেলাম আমার পাশে বসে থাকা লোকজন বেশ হাসি খুশি মনে একে অপরের সাথে কথা বলছে। আমি আর কার সাথে কথা বলবো, আমার কথা বলার জন্য তো কেউ নেই, তাই আমি আশেপাশে থাকা লোকদের কথা শুনছি আর আপন মনে মিট মিট করে হাসছি। এমন সময় আমার ছেলে মানিক আমার সাথে গল্প করা শুরু করলো। আমার ছেলে মানিক হয়তো বুঝতে পেরেছে আমি দূর থেকে সিনেমা দেখতে পাচ্ছি না, তাই সে নিজেই আমাকে সিনেমার কাহিনীগুলো বলতে লাগলো। আমার ও ভালো লাগছে মানিকের সাথে থিয়েটারে বসে গল্প করতে। আমিও আমার আশেপাশে থাকা লোকজনের মতো আমার ছেলে মানিকের সাথে গল্প করলাম আর পপকর্ন খেলাম। আজকের দিনটা আমার অনেক ভালোই কেটেছে, আজ আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।